ইদানিং নিজেকে বড্ড অসহায় লাগে নিজের কাছে। হতাশা, একাকিত্ব, মাইগ্রেন, হুটহাট মন খারাপ, কোনো কিছু ভালো না লাগা অনুভূতিরা ভীষণ পেয়ে বসে আমায়। কি করব বলো? হাত পেতে কারো কাছ থেকে সময় ভিক্ষা চাওয়া, কারো কাছে করুণার পাত্রী হয়ে থাকা, মনে তীব্র মানসিক যন্ত্রণা নিয়েও মুখে হাসি রেখে বলি ভালোবাসি। শুনতে আর ভালো লাগে না আমার। ভালোবাসা এমন নয়, এমন হয় না। যে মানুষটা জীবনের সবচেয়ে বাজে সময় পার করে সেও তার ভালোবাসার মানুষটার সঙ্গ চায়, মানুষটার সাথে কথা বলতে চায়, মানুষটাকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকে। অথচ তুমি কি নিদারুণ অবহেলায় আমাকে ফেলে রাখো। দিনের পর দিন, মাসের পর মাস তুমি দিব্যি থাকার পরেও নিঃসঙ্গতা আর একাকিত্ব দম বন্ধ হয়ে আসে আমার। কান্না পায়, বুকের বাঁ পাশে চিনচিন করে ব্যথা লাগে, নিজেকে নিজের কাছে খুব অসহায় লাগে। তুমি যেটাকে ভালোবাসা বলো সেটা আমার কাছে যন্ত্রণা। ভালোবাসা পেলে মানুষের জীবন এমন ছন্দহীন হয় না। প্রকৃত ভালোবাসা পেলে মানুষ প্রচণ্ড হতাশা থেকেও বেরিয়ে আসতে পারে। অথচ দেখো, আমি দিব্য বিষাদগ্রস্ত। যে ভালোবাসা দুজনের কাউকে ভালো রাখতে পারে না, যেখানে দুজন দুজনকে ছাড়াই দিব্যি সময় কাটে, যেখানে একতরফাভাবে ব্যাকুলতা প্রকাশ পায়, সেটাকে ভালোবাসা বলে না। সেটা ভালোবাসা হয় কি করে বলো তো? পৃথিবীতে আপন বলতে শুধু জেনেছি তোমায়। ভালোবাসা পাওয়ার সৌভাগ্য কখনো হয়নি। ভেবেছিলাম বোধহয় তুমিই একমাত্র অবলম্বন, যার ভালোবাসায় আমায় দিতে পারে একটি স্বাভাবিক জীবন। কিন্তু তুমি তো আর আমার ধ্যানে মগ্ন নেই। তুমি আমার যন্ত্রণা দেখেও দেখো না। যে মুহূর্তে তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন, ঠিক সেই মুহূর্ত থেকেই তুমি থাকো ধরাছোঁয়ার বাইরে। এভাবে ভালোবাসা হয় না। ভালোবাসলে মিশে থাকতে হয়, মনের সাথে, শরীরের সাথে, বুকের সাথে। মস্তিষ্ক জুড়ে যদি শুধু এই আমি ছাড়া পৃথিবীর অন্য সব কিছুই স্থান পায়, তবে আমায় ভালোবাসলে কই বলো? মিছে সান্ত্বনা দিয়ে সাময়িক খুশি করাটা যে পৃথিবীর সবচেয়ে বাজে যন্ত্রণা দেয়। আর সেই বাজে যন্ত্রণা একটা মেয়েকে কুরে কুরে শেষ করে দেয়, তলিয়ে যায় হতাশার অতল গহ্বরে। তুমি সবসময় আমার সরলতার সুযোগ নিয়েছো, আমার দুর্বলতার সুযোগ নিয়েছো। সুযোগ কিন্তু সবার জীবনেই আসে। সুযোগ যেমন তোমার জীবনে আসে, সুযোগ তেমন আমার জীবনেও আসে। একটা মানুষকে তুমি ততটাই কষ্ট দাও যতটা কষ্ট তুমি নিজে সহ্য করতে পারবে। কারণ কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। তো তুমি যেমন কর্ম করবে তেমন ফল তো তোমাকে ভোগ করতেই হবে। আজ না হয় কাল। হয়তো কষ্টটা তুমি আমার থেকে পাবে, নয়তো অন্য কেউ তোমাকে কষ্ট দিবে, কিন্তু কষ্ট তো তুমি পাবেই। তাই বলছি, অভাব নিয়ে সংসার জীবন পার করলেও অবহেলা নিয়ে কখনো সংসার জীবন পার করা যায় না। একটা সম্পর্ককে ভালোভাবে টিকিয়ে রাখার জন্য রেসপেক্ট, সম্মান, ভালোবাসা এগুলো সব থাকা দরকার, অবহেলা নয়।